প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে তাপগতীয় ব্যবস্থা সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা তাপগতীয় প্রক্রিয়া সম্পর্কে জানব। তাপগতীয় প্রক্রিয়া কি? কোনো তাপগতীয় ব্যবস্থার তিনটি তাপগতীয় চলক হলো কি কি? পি, বি, টি। চাপ, আয়তন, তাপমাত্রা। একটিকে স্থির রেখে অপর দুটির মধ্যে পারস্পরিক পরিবর্তন ঘটানোকে তাপগতীয় প্রক্রিয়া বলে। অর্থাৎ পিবিটি এর মধ্যে যে কোনো একটিকে স্থির রেখে অপর দুটির মধ্যে আমরা পারস্পরিক পরিবর্তন ঘটাবো। এই ঘটানোর প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি তাপগতীয় প্রক্রিয়া। তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে 4 প্রকার। আমরা 4 প্রকার তাপগতীয় প্রক্রিয়া সম্পর্কে বলবো। তাপগতীয় প্রক্রিয়া 4 প্রকার। কি কি? প্রথম বলবো আমরা এখানে কিন্তু আমরা বিশেষ করে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পর্কে বিশেষ আলোচনা করব। তার আগে আমরা প্রক্রিয়াগুলো একটু লিখছি। প্রথমে সম আয়তনীয় প্রক্রিয়া। আমরা সংক্ষেপে এই প্রক্রিয়াগুলো সম্পর্কে একটু বলবো। 2 সমচাপ প্রক্রিয়া। 3 সমষ্ণ প্রক্রিয়া এবং 4 হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমি এই প্রক্রিয়াগুলো সম্পর্কে কিছু আলোচনা করব। প্রথমে সংক্ষেপে মনে রাখার জন্য, যে তাপগতীয় প্রক্রিয়ায় আয়তন স্থির থাকে তাকে আমরা সম আয়তনের প্রক্রিয়া বলি। অর্থাৎ আয়তন স্থির থাকে, দ্যাট মিনস del B equal to 0 হয়। আয়তন স্থির থাকে অর্থাৎ আয়তনের পরিবর্তন শূন্য হয়। তাই সম আয়তনের প্রক্রিয়ায় কাকে বলবো? আয়তনের পরিবর্তন শূন্য অর্থাৎ আয়তন স্থির। তাহলে কে পরিবর্তন হবে? চাপ এবং তাপমাত্রা মানে কি? সেই সম্পর্কটা আমরা কি বলবো? পি এবং টি এর মধ্যে সম্পর্কটা হয় পি প্রপোর্শনাল টু টি। যখন বি স্থির তখন আমরা এটা তাহলে কোন সূত্র? রেনর তাপীয় সূত্র মেনে চলে। মানে কি রকম? সেই তাপীয় সূত্রটা কি রকম? তাপীয় সূত্রটা হচ্ছে কি রকম? P1 P2 সমান T1/T2। অথবা যে এটা হচ্ছে কেলভিন স্কেলে করলে আর সেলসিয়াস স্কেলে করলে সেটা হবে কি রকম? Pথিটা ইকুয়াল টু P0 প্লাস 1 প্লাস θ/273। এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে করলে। এই তাহলে সম আয়তনের প্রক্রিয়া, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আর সম আয়তনের প্রক্রিয়ায় আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা প্রয়োগ করলে কি পাবো? dq সমান, যেহেতু del B শূন্য, du প্লাস pdv। dv শূন্য হওয়ার ক্ষেত্রে dq, যেহেতু dv টা শূন্য, তাই আমরা কি পাবো? dq সমান হবে du সমান, অর্থাৎ সম আয়তনীয় প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তি বৃদ্ধি সর্বাকৃত তাপ শক্তির সমান। এটা একটি অনুধাবনের প্রশ্ন হিসেবে আসতে পারে। বলবে যে দেখাও যে আয়তন স্থির থাকলে কোনো সিস্টেমে সর্বাকৃত শক্তি অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সমান। এখানে আরেকটু কথা, অন্তঃস্থ শক্তির পরিমাপক রাশিটা আমরা বলেছিলাম du সমান NCV dt। এখানে CV হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এটা আমরা একটু পরে তোমাদের শেখানো হয়েছিল তার আগের ক্লাসে। তো আমরা এই বিষয়গুলো স্থির প্রক্রিয়া সম্পর্কে জেনে নিলাম। সমচাপ প্রক্রিয়া সম্পর্কে ঠিক অনুরূপভাবে আমরা জানবো। চাপ স্থির থাকে, এটা অর্থাৎ del P পরিবর্তনটা শূন্য। তাহলে এটা বোঝা গেল? তাহলে del P যখন পরিবর্তন শূন্য হয়, B এবং T এর মধ্যে সম্পর্ক হচ্ছে B প্রপোর্শনাল T যখন P স্থির। এটা আমরা কোন সূত্র বলবো? যে এটা চার্লসের সূত্র বলে থাকি। চার্লসের সূত্র মেনে চলে, অর্থাৎ B1/B2 সমান T1/T2। অথবা আরেকটা বলা যায় BT সমান B0। এটা সেলসিয়াস স্কেলে করলে আমরা এইভাবেও করতে পারি। তারপরে আমরা ঠিক এইভাবে বলে ফেললাম চাপ স্থির থাকে। এখানে আমরা আরেকটা বিষয় কি বলবো? কৃতকাজ। এখানে সম্পূর্ণ কৃতকাজটা, এখানে যেমন কৃতকাজ শূন্য হয়েছে,
ডেল বি শূন্য হলে যে কৃতকাজটা শূন্য হয়। এখানে আমরা আরেকটা রাশি দিতে পারতাম যে কৃতকাজ শূন্য হয়, ডিবি শূন্য, যে ডিবি শূন্য হলে ডাব্লিউ সমান শূন্য, কিন্তু এখানে কৃতকাজ হচ্ছে ডাব্লিউ সমান পিডিবি, যেহেতু শূন্য হয় না। তারপর এখানে প্রথম সূত্রটা কিন্তু আগের ডিইউ থাকবে, পিডিবি এই সূত্রের মধ্যে প্রয়োগ করে আমরা করব, কারণ এখানে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে। কে যেহেতু চাপ স্থির থাকবে, চাপের পরিবর্তন শূন্য, চাপ তো স্থির থাকবে কিন্তু আয়তনের পরিবর্তন হবে, তাহলে এখানে মূলত আয়তন এবং তাপমাত্রা দুটিরই পরিবর্তন হবে, তাই এই অন্তঃস্থ শক্তিও থাকবে, কৃতকাজও থাকবে। এটা প্রথম সূত্র, এইভাবে আমরা প্রয়োগ করে বের করতে পারবো এটা। সেক্ষেত্রে পিবি লেখচিত্রটা, এখানে পিবি লেখচিত্র হোক যে কোনো পি এর সাপেক্ষে যে কোনো লেখচিত্রটা, তাহলে পি যেহেতু স্থির থাকে এটা এইভাবে থাকবে, তার এটা। আর কৃতকাজটা এটার ক্ষেত্রফলের সমান, অর্থাৎ কৃতকাজ চাপ গুণ আয়তনের পরিবর্তন, অথবা চাপ গুণ পিবি লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, পিবি লেখ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, এটা আমরা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, এটা এইভাবে লিখে যাচ্ছে। আমরা সংক্ষেপে আমরা এই বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে একটু জেনে নেব। তাহলে সমচাপ প্রক্রিয়া আমরা শেষ করলাম। এরপরে আমরা সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো আমাদের বিশেষ একটু গুরুত্ব রয়েছে, সেজন্য আমরা ওই বিষয়গুলো একটু বিশেষভাবে আলোচনা করে বলতে হবে। তবু এরকম আমরা কতটুকু সংক্ষেপে আলোচনা করা যায় সেটা আমরা একটু দেখি। প্রথম সমষ্ণ প্রক্রিয়া, এটা সম্পর্কে সমষ্ণ প্রক্রিয়া আমরা কাকে বলবো? আমরা সংক্ষেপে বলছি যে তাপমাত্রা স্থির থাকে, যে তাপগতীয় প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা স্থির থাকে, তাহলে কি হবে? তাপমাত্রা স্থির থাকে, ডেলটি শূন্য, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন শূন্য। ডেলটি শূন্য হলে আমরা বলবো ডেল ইউ শূন্য হবে, সংক্ষেপে আমরা এইটুকু মনে রাখতে পারি। তারপরে হচ্ছে তাপমাত্রা স্থির থাকে, এটি কোন সূত্র মেনে চলবে? এটা বয়েলের সূত্র মেনে চলে, বি প্রপোর্শনাল টু 1/p, অর্থাৎ পিবি ইকুয়াল টু ধ্রুবক, এটা মেনে চলে। আর এটাতে কৃতকাজটা হয় ডাব্লিউ সমান, আমরা এভাবে বের করতে পারি। আসলে মনে করো আমরা B1 থেকে B2 তে পরিবর্তন করলাম, এটাকে আমরা করে nRT লন B2 B1, এইভাবে সংক্ষেপে আমরা কৃতকাজটা বের করব সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। আর সমষ্ণ প্রক্রিয়ায় গুলো সম্পন্ন করার জন্য আমাদের কিছু বিশেষ পদ্ধতি করতে হয়, কারণ এটা একটি ধীর প্রক্রিয়া বলা হয়। ধীর প্রক্রিয়া কেন ধীর প্রক্রিয়া? কারণ আস্তে আস্তে তাপের সরবরাহ করা হয়, যাতে করে তাপমাত্রা বৃদ্ধি না পায়, পরিবেশের সাথে তাপের আদান প্রদান ঘটে। তারপরে হচ্ছে তাই পরিবেশ এটা সুপরিবাহী পাত্রে সংগঠিত করা হয়, সম্পন্ন করা হয়, এবং পারিপার্শ্বিক পারিপার্শ্বিক তাপগ্রাহিতা বেশি হয়, পারিপার্শ্বিক তাপগ্রাহিতা বেশি হয়, এটা বেশি হয়। আমরা আরেকটি বর্ণনা বলবো আমরা বিষয়গুলো, যে এটি পিবি লেখচিত্রটা আয়তাকার, পিবি লেখচিত্র হয়, যেহেতু পিবি লেখচিত্রটা এই আয়তাকার পরাবৃত্ত বলা হয়, আয়তাকার পরাবৃত্ত। আর কৃতকাজটা মূলত হয়, এটাই হচ্ছে কৃতকাজ, এটা আবদ্ধ ক্ষেত্রফলটাই হচ্ছে কৃতকাজ। মনে করো এটা এ বি এ, তাহলে এটা কি কৃতকাজ সমান হচ্ছে এ বি ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা আমরা লেখচিত্র থেকে কৃতকাজটা পাই। আর এর ডালকে পিবি লেখচিত্রের ডালটাকে, পিবি লেখচিত্রের ঢাল মানে কি? ডাল মানে আমরা বুঝতে পারছি পিবি লেখচিত্র বি অক্ষের সাথে কে কত কোণ উৎপন্ন করে, অর্থাৎ আমরা এটা তাহলে লম্ব বাই ভূমি ডিবি, এটার মানটা আসবে -p/b। আমরা এই পর্যন্ত এই বিষয়গুলো মনে রাখবো।
সমষ্ণ প্রক্রিয়া। তাহলে ঠিক অনুরূপভাবে আমরা সমষ্ণ প্রক্রিয়ার মূল কথাটা হচ্ছে কি, তাপমাত্রাটা স্থির থাকে আর তাহলে অন্য সবগুলো পরিবর্তিত হয়। আর আর আমরা এখানে আরেকটা বিষয় বলবো যে প্রথম সূত্রে যদি আমরা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথম সূত্র হিসাব করি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে ডিইউ যেহেতু শূন্য থাকে অন্তঃস্থ শক্তির তাই ডিকিউ সমান ডিডাব্লিউ হয়। এটা দিয়ে একটা মোটামুটি অনুধাবনের প্রশ্ন হতে পারে যে সমষ্ণ প্রক্রিয়ায় সম্পন্নকৃত কাজ সমষ্ণ প্রক্রিয়ায় সম্পন্নকৃত কাজ সরবরাহকৃত তাপশক্তির সমান। এটা আমাদের একটি অনুধাবনের প্রশ্ন হতে পারে। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এর পরবর্তীতে যে প্রক্রিয়াতে যাব সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমরা এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যাব। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলে? আমরা তার রুদ্ধতাপীয় প্রক্রিয়া এখানে সংক্ষেপে কাকে বলে তো আমরা বুঝে যাচ্ছি যে তাপগতীয় প্রক্রিয়ায় তাপ স্থির থাকে, অর্থাৎ সিস্টেমে তাপ প্রবেশও করতে পারে না, সিস্টেমের মধ্যে তাপ বাইরেও আসে না, অর্থাৎ সিস্টেমে তাপটা স্থির থাকে, সিস্টেম পরিবেশের সাথে তাপের আদান প্রদান করে না, তখন সেই প্রক্রিয়াটাকে সেই তাপগতীয় প্রক্রিয়াকে আমরা বলবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাহলে কে স্থির থাকবে? ডেল কিউ শূন্য, অর্থাৎ আমাদের তাপের পরিবর্তন শূন্য। কিন্তু পরিবর্তন হবে কে? তাহলে চাপ, আয়তন, তাপমাত্রা তিনটি রাশি পরিবর্তিত হবে। তাহলে এখানে কে পরিবর্তন হবে? চাপ, আয়তন, তাপমাত্রার পরিবর্তন ঘটে, পরিবর্তন ঘটানোর জন্য আমাদের যে প্রক্রিয়াগুলো হয় তাদের সূত্রগুলো হচ্ছে চাপ আয়তন সম্পর্ক এত ধ্রুবক, আর তাপমাত্রা আয়তন হচ্ছে টিবি গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক। তেমনি চাপ তাপমাত্রার মধ্যে সম্পর্ক যেটা হচ্ছে TP1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু ধ্রুবক। এই তিনটি রাশির পরিবর্তনের সূত্রগুলো আমাদের এরকম। এই সূত্রগুলোকে আমরা কি যদি চাপ আয়তন সম্পর্ক হয় এই সূত্র দেব, যেমন এই সূত্রের মধ্যে এটা আছে P1 V1 গামা ইকুয়াল টু P2 V2 গামা। এটা সূত্রটা ব্যবহার করে আমরা চাপের পরিবর্তন চাপ আয়তনের সম্পর্ক বের করব। ঠিক এটাকেও T1 B1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 B2 গামা মাইনাস 1 এটা দিয়ে বের করব। এটা তো আমরা এইভাবে বের করব। তো আমাদের এখানে আরেকটা বিষয় আসছে যে গামাটা কি? গামাটা সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। গামা হচ্ছে CP/CB, অথবা আর গামার মানটা আমরা জানি এক পরমাণু গ্যাসের জন্য 1.67, হ্যাঁ, তারপর হচ্ছে দ্বি পরমাণু গ্যাসের জন্য হচ্ছে 1.4 দ্বি পরমাণু, আর হচ্ছে এটা কি এক পরমাণু, আরেকটা হচ্ছে কি 1.3333, এটা হচ্ছে বহু পরমাণু। এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এখানে আরো কিছু প্রয়োজন আছে। সমীকরণ CP - CP = R, এই সমীকরণগুলো আমাদের প্রয়োজন রয়েছে। তো আমরা যাব এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পর্কে আমরা এই বিষয়গুলো জানছি। তারপরে যাব রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ সমান হচ্ছে, এটাকে এইভাবেও লেখা যায়, বা এভাবেও লেখা যায়। এই যেহেতু R/gamma-1 = CB এর মানের সমান, এটা আমাদের একটু এটা CB বের করতে হলে এই যে R/1 - gamma = CB এখানে বের করতে পারি। CB সমান হচ্ছে R/gamma-1, এটা হচ্ছে কৃত কাজ। এখন আমরা তাপ আয়তন কৃত কাজ পেলাম। তারপর হচ্ছে রেখার ঢাল, এই রুদ্ধতাপীয় রেখার ঢাল PV লেখচিত্রটা
পিবি লেখচিত্রে রুদ্ধতাপীয় রেখার ঢাল হবে, রুদ্ধতাপীয় রেখার ঢাল কত হবে? আমরা এটা একটু উপরের অংশটা মুছে নিচ্ছি। ডালটা হবে যে ডাল সমান, ডালটাকে আমরা ডিবি বলি। এটাতে অর্থাৎ ওই যে পিবি গামাকে আমরা ডিফারেন্সিয়েট করে ডিবি এর মানটা বের করব, গামা ইন্টু মাইনাস পি বাই বি পাবো, যা গামা গুণ সমষ্ণ রেখার ডালের সমান হবে। অর্থাৎ সমষ্ণ রেখার ডাল অপেক্ষা গামা গুণ বেশি হয়। এটা হচ্ছে রেখার ডাল। আর যে বিষয়গুলো কিছু ডেসক্রিপটিভ আমাদের বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করা হয়। যেহেতু এটা তাপের আদান প্রদান করা হয় না, আদান প্রদান ঘটে না, কুপরিবাহী পাত্রে সংগঠিত করা হয়, কুপরিবাহী পাত্রে সংগঠিত করা হয়। তারপর হচ্ছে পরিবেশের তাপগ্রাহিতা কম হয়, আর এখানে একটা কথা, যদি সিস্টেম কাজ করলে অন্তঃস্থ শক্তি হ্রাস পায়, ডিইউ হ্রাস পায়। আবার সিস্টেমের উপর কাজ হলে ডিইউ বৃদ্ধি পায়। কেন? এই জিনিসটা একটু আমরা ম্যাথমেটিক্যালিও বুঝতে পারি, কারণ এখানে বলছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা তাপ স্থির থাকে। তাহলে প্রথম সূত্রে আমরা জানি কি, ডিকিউ সমান ডিইউ প্লাস পি ডিডাব্লিউ। এখন ডিকিউকে যদি শূন্য বসায়, ডিইউ সমান মাইনাস ডিডাব্লিউ অথবা ডিডাব্লিউ সমান মাইনাস ডিইউ, তাহলে কৃতকাজ ধনাত্মক হলে অন্তঃস্থ শক্তি হ্রাস পাবে, আর অন্তঃস্থ শক্তি ধনাত্মক হলে সিস্টেমের উপর কাজ হবে। এটা এই জন্যে এই বিষয়টা আমাদের জানতে হবে। আর কখন এটা হয়? যখন সিস্টেমের উপর কাজ হয় আসলে তখন রুদ্ধতাপীয় সংকোচন হয়, আর যখন সিস্টেম কাজ করে তখন রুদ্ধতাপীয় প্রসারণ হয়। তো আমাদের দুই একটা আপনি অবজেক্টিভের প্রশ্নে আসে, রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে আমাদের কি ঘটে? রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সব সময় তাপ স্থির, কিন্তু তাপমাত্রা রুদ্ধতাপীয় প্রসারণ সিস্টেম কাজ করে, তাপমাত্রা হ্রাস পায়, অন্তঃস্থ শক্তি হ্রাস পায়। এটা হচ্ছে আমাদের। তেমনি সংকোচনে কি হবে? আমরা সংকোচনটাকে একটু করে একসাথে দেখিয়ে দিচ্ছি। তাপ স্থির থাকবে, সিস্টেমের কাজ করে, এটা সিস্টেমের উপর কাজ হবে। এটা কি হবে? সিস্টেমের উপর কাজ হয়। তাপমাত্রা হ্রাস পায়, এখানে তাপমাত্রা বৃদ্ধি পায়। অন্তঃস্থ শক্তি হ্রাস পায়, অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়। রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে তাপটাই সবসময় স্থির থাকবে। এই পার্থক্যটাও আমাদের একটু প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সংক্ষেপে বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে জানলাম। এখন আমাদের এই সব প্রসঙ্গে কিছু গাণিতিক সমস্যা আমরা করব। গাণিতিক সমস্যা করার জন্য আমাদের আমরা একটা গাণিতিক সম্পর্ক দেব, যেটা আমরা যতটুকু পারি এখানে সমস্যা সমাধান করব, অথবা তোমরা বাড়িতে চেষ্টা করবে সময়ের মধ্যে সম্ভব না হলে।
আমি একটি বললাম যে লেখচিত্র দিলাম, লেখচিত্র না দিলাম, একটা পিস্টন যুক্ত একটা সিলিন্ডার দিলাম, সিলিন্ডারটা এটা এটা সাধারণ অবস্থা, এ অবস্থা, এটা হচ্ছে বি অবস্থা, বি পজিশন, সিলিন্ডার পিস্টনের বি পজিশন। সিলিন্ডারে আমি 10 মোল অক্সিজেন গ্যাস নিলাম, এবং সিলিন্ডারের চাপ, গ্যাসের চাপ আছে, প্রাইমারি চাপটা আছে, চাপ আছে 4.5 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। আমরা এইভাবে দিলাম। আর এই অবস্থানে তার আয়তন হচ্ছে বি, আর এটা হচ্ছে 1.5 বি। এটা অর্থাৎ আমাদের এটা বি আই সমান বি, আর বি এফ সমান হচ্ছে এত বি, অর্থাৎ পরিবর্তিত হয়ে যে আয়তনে যাবে সেটা। একটি সিলিন্ডারে 10 মোল অক্সিজেন গ্যাস 4.5 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার চাপের রাখা আছে। হ্যাঁ, রাখা আছে। এই গ্যাসকে ধীরে ধীরে গ্যাসকে ধীরে ধীরে প্রসারিত করে পিস্টন এ অবস্থান হতে বি অবস্থানে নেওয়া হলো, বি অবস্থানে নেওয়া হলো। অর্থাৎ গ্যাসের আয়তন আমি 1.5 গুণ বৃদ্ধি করছি। এটার অর্থ হচ্ছে কি, আমরা আসলে চিত্রের মধ্যে ওইটাই বোঝাতে চাইছি, আয়তনটা আমরা কত, আগে আয়তন বি ছিল, এখন 1.5 বি হলো। এখন প্রথমে হচ্ছে পরিবর্তিত কৃত কাজ কত, ধীরে ধীরে প্রসারণের ক্ষেত্রে কৃত কাজ কত, ধীরে ধীরে প্রসারণের ক্ষেত্রে কৃত কাজ কত। তারপরে হচ্ছে 2 নম্বর বললাম যে এই গ্যাসকে হঠাৎ এই আয়তনের হঠাৎ এই পরিবর্তন ঘটানো হলে পরিবর্তিত তাপমাত্রা বের করো। কোন ক্ষেত্রে কৃত কাজ বেশি হবে, কোন ক্ষেত্রে কৃত কাজ বেশি হবে। এইখানে আমি কয়েকটা প্রশ্ন দিয়ে দিলাম। আমরা এগুলো পরিবর্তিত চাপ তাপমাত্রা বের করো, পরিবর্তিত তাপমাত্রা বের করো। এখানে আমরা একটা নির্দিষ্ট একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, প্রাইমারিতে আমরা কোনো তাপমাত্রা দিই নাই। সেই তাপমাত্রাটা আমরা অর্থাৎ প্রথম পত্রের অধ্যায় 10-এ আমরা যে পিভি সমান এনআরটি সমীকরণ পেয়েছিলাম, সেটা দিয়ে আমরা পি জানি, এন জানি, আর তো আমরা নির্দিষ্ট জানি, তাহলে টিটা আমরা বের করে নিতে পারবো। এখানে বি এর মানটা দেওয়া হয় নাই। বি এর মানটা আমরা মনে করলাম যে প্রথমে আমি 0.3 মিটার কিউব দিলাম, এটাকে আমি 1.5 গুণ করলাম না বলে আমি এটার একটা মান দিয়ে দিলাম, এটা 0.5 মিটার কিউব।
আমি এইরকম একটা তাপমাত্রা দিয়ে দিলাম। তাপমাত্রা আদি তাপমাত্রা তো এইভাবে বের করা যাবে যদি আমরা আয়তনটা দিই। তো তাহলে আমরা সহজে সংক্ষেপে সূত্রগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে দেখবা। আমার মনে হয় সবাই পারবে, না পারলে আমরা পরবর্তী ক্লাসে আরও কিছু অঙ্ক দেখানো হবে, পরবর্তী ক্লাসে গাণিতিক সমস্যা সমাধান করব।